রাক্ষস। বরবাদ মুভির পরে মেহেদী হাসান হৃদয়ের নেক্সট প্রজেক্ট উইথ সিয়াম আহমেদ, রাক্ষস। রাক্ষস মুভির ফার্স্ট লুক রিভিল হয়েছে। সো ওই ভিডিওটা দেখেই ভাবলাম আপনাদের সামনে একটা রিয়াকশন রিভিউ আমি নিয়ে আসি। সো আমি যদি রিভিউ দিই, এক কথায় ইট ওয়াজ নাইস অ্যান্ড এক্সপেরিমেন্টালও বলা যেতে পারে, বিকজ বাংলাদেশে আমরা এই টাইপের ফার্স্ট লুক আমার মনে হয় না আমরা কখনো দেখছি। অ্যান্ড স্পেশালি দ্য বিজিএম, আমি এই টিজারের বা এই ফার্স্ট লুকের ভিডিওর সবচেয়ে বেশি যেটা পছন্দ করেছি সেটা ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক। ইয়েস, বাট ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে সিয়ামের যে লুক রিভিল অ্যান্ড অল, আই ডোন্ট নো, খাপ খাওয়াতে আমি পারি নাই। বাট এটা জাস্ট একটা ফার্স্ট লুক ভাই, না কোনো টিজার আমরা পাইছি, না কোনো কিছু আমরা এখনও আপডেট জানি। সো থামস আপ রাক্ষসের টিমকে, মেহেদী হাসান হৃদয় ভাই, সিয়াম আহমেদ ভাই, লাভ ইউ গাইজ। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাক্ষস টিম হচ্ছে নতুন কিছু করার ট্রাই করছে, আমাদেরকে নতুন কিছু দেওয়ার ট্রাই করছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, বিকজ এই যে সিনটা পুরা, এটা দেখে আমার হিট 3-র কথা মনে পড়ে গেছে, নানির, ইউনো, হোয়াইট ব্লেজার অ্যান্ড ব্লাডস অ্যান্ড অল। ইটস কোয়াইট ফান। সো সিয়াম আহমেদকে তাণ্ডবে দেখার পর এই মুভিতে যখন আমি দেখব, পুরো মুভি জুড়ে সে এই টাইপেরই কাজকাম করবে, আই গেস আমার ভালো লাগবে অ্যান্ড আপনাদেরও ভালো লাগবে। সো রাক্ষস মুভির ফার্স্ট লুক দেখে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিয়ে যাবেন। অ্যান্ড আমি লাস্ট একটা কথা বলতে চাই, সিয়াম আহমেদকে যখন আমি তাণ্ডবে ওই যে চোখের যে একটা প্রস্থেটিক মেকআপ দেখছি না, ওটা তো মাথা থেকে বেরই হইতে পারে না। বাট রাক্ষস মুভিতে ওনার যে লুকটা উইথ লং হেয়ার্স অ্যান্ড ইন্টেন্স লুক, অ্যান্ড ইটস ফাইন, ইটস টোটালি ফাইন। বাট ওই লুকটা আমি ভুলতে পারি না। বাট এখানে সে ভিলেন না, আই ডোন্ট নো সে হিরো না কি, অ্যান্টাগনিস্ট না প্রোটাগনিস্ট, এখনও স্টিল জানি না। বাট আমরা ওয়েট করবো এটা টিজারের জন্য। অ্যান্ড অবশ্যই আমি এখন থেকে আপনাদের সামনে রেগুলার ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। আমাকে সবাই মিস করেছেন অবশ্যই, নাকি মিস করেন নাই আমি জানি না, কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবেন কেমন লাগছে বাংলাদেশের মুভি এইখানে যাচ্ছে। সো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।